আওয়ামী লীগকে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল। বাংলাদেশের গত 15 বছরের শাসন আমলে রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে আরেকটি শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যা অনেকে বলছেন মাফিয়াতন্ত্র। অনুসন্ধান বলছে দেশের প্রতিটি সংসদীয় এলাকা ছিল একজন রাজনৈতিক গডফাদারের নিয়ন্ত্রণে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে। জনপ্রতিনিধির চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে ওঠা এসব নেতারা এলাকায় চালাতেন নিজেদের আইন। প্রশাসন, পুলিশ সব নিয়োগ পরিচালনায় ছিল তাদের হস্তক্ষেপ। আরে কারে খেলা শিখান আমারে। নারায়ণগঞ্জে শামীম ওসমান, ফেনীতে নিজাম হাজারী, কক্সবাজারে বদি, টাঙ্গাইলের ছোট মনির, এভাবেই পুরো দেশে যেন 300 ভাগে বিভক্ত ছিল। প্রশাসনে পদায়নও ছিল প্রশ্নবিদ্ধ। জেলা প্রশাসক, ওসি, ইউএনও সব নিয়োগ হতো এক ধরনের অফিসিয়াল লেবিংয়ের মাধ্যমে। তাদের দায়িত্ব থাকত তাদের মাফিয়া নেটওয়ার্ককে রক্ষা করা। বিরুদ্ধ মত দমনে হতো গুম, গ্রেফতার ও গায়েবী মামলা। অনুসন্ধানে জানা যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সময়ে এসব ঘটনার সংখ্যা অত্যধিক বেড়েছিল। আলোচনায় আছে 32,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সংশ্লিষ্টদের হাতে, যাদের দিয়ে বিরোধী দমন চালানো হয়। সাংবাদিকতা যখন এসব নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, তখন হুমকি আসে দেশের অন্যতম বড় মিডিয়া গ্রুপের দিকেও। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, তবে অভিযোগ বলছে নিরাপত্তার আড়ালে প্রতিষ্ঠিত হয়েছিল ভয়ের সাম্রাজ্য। প্রশ্ন রয়ে যায়, এটা কি ছিল সরকারের নিয়ন্ত্রণহীনতা নাকি নীরব অনুমোদন? শামীম রেজা, দেশের খবর প্রতিদিন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।